ম্যাথের ম্যাজিক সরকারি চাকরি পরীক্ষার নির্ভরযোগ্য বই। বিগত 20 বছরের অঙ্ক এখানে সমাধান সহ করে দেওয়া আছে। শর্ট ট্রিক্স ম্যাথের ম্যাজিক, এই অঙ্কগুলি প্রায় প্রতিটি পরীক্ষায় আসে। 1 নম্বর, 5 টাকায় 6টি কলা কিনে 6 টাকায় 5টি বিক্রি করলে শতকরা লাভ বা ক্ষতির হার কত? এই অঙ্ক করতে গেলে প্রথমে আমরা এখানে টাকা লিখব এদিকে, আর এদিকে টি, এদিকে ক্রয়, এদিকে বিক্রয়। এখানে বলছে 5 টাকায় 6টি কলা কিনে, টাকার ঘরে 5, কয়টি কলা? 6টি। এবার বলছে 6 টাকায় 5টি বিক্রি করে, 6 টাকায় 5টি বিক্রি করে। প্রথমে এখানে এই 5টা আমরা গুণ করব। 6 গুণ 6 36, তারপর এই 5টা 5 5 25, হরে এই 25 লিখব, গুণ 100%। মানে হিসাব করলে 36 থেকে 25 গেলে আমরা পাবো হচ্ছে 11 বাই 25 গুণ 100% সমান সমান 4 এবং 44%। তাহলে আমরা এখানে অপশনে 44% দেখতে পাচ্ছি। এটা পজিটিভ আছে, প্লাস চিহ্ন, তাই এটা লাভ। 2 নম্বর অঙ্ক, একজন দোকানদার 10 টাকায় 11টি আম কিনে এবং 10টি আম 11 টাকায় বিক্রয় করে, লাভ বা লোকসানের হার কত? এই অঙ্কটি আবার একই রকমভাবে আমরা প্রথমে ক্রয়, বিক্রয়, টাকা, টি এই 4টা করব। এখানে বলছে 10 টাকায় 11টি, প্রথমে 10, তারপর 11, তারপর বলছে 10টি আম 11 টাকায়, টাকার ঘরে 11, আর টির জায়গা হচ্ছে 10। তো এখানে আমরা প্রথমে 11 গুণ 11 করব। 11 গুণ 11 হচ্ছে 121, মাইনাস 10 গুণ 10 100, হরে থাকবে হচ্ছে 100, ইন্টু 100%। 121 থেকে 100 গেলে 21 বাই 100 গুণ 100%। এখানে তো দেখা যাচ্ছে 100 কেটে যাবে 21%। উত্তর পজিটিভ, তাই এখানে লাভ। এই 21% এটা হচ্ছে উত্তর। 3 নম্বর, একজন দোকানদার 5টি কমলা 60 টাকায় কিনে এবং 5 টাকায় 60টি কমলা বিক্রয় করে, লাভ বা লোকসানের হার কত? এখানে প্রথমে বলছে 5টি কমলা 60 টাকায়, টাকার ঘরে 7 আর টির ঘরে 5, তারপর বলছে 5 টাকায় 60টি, 5 টাকায় 60টি। আবার একই সিস্টেম, প্রথমে এটা গুণ 5 5 25, বিয়োগ 7 7 49, বাই নিচে 7 7 49 বসবে, ইন্টু 100%। এখানে প্রথমে হচ্ছে 25 মাইনাস 49, মানে এখানে হচ্ছে মাইনাস চিহ্ন, বিয়োগ চিহ্নটা হচ্ছে ক্ষতি নির্দেশ করছে। 49 থেকে 25 গেলে আমরা পাবো হচ্ছে 24 বাই 49 ইন্টু 100%। 2400কে 49 দিয়ে ভাগ করলে আমরা পাবো 48.98%। এখানে বিয়োগ চিহ্ন হচ্ছে ক্ষতি,
ইন্ডিকেট করছে, 48.98 এটা উত্তর হবে। একই সিস্টেমে একটি অঙ্ক, একজন দোকানদার 4টি কমলা 6 টাকায় কিনে এবং 2টি কমলা 5 টাকায় বিক্রয় করে, লাভ বা লোকসানের হার কত? তাহলে প্রথমে হচ্ছে আমরা এখানে 4টি কমলা 6 টাকায় কিনে এবং 2টি কমলা 5 টাকায় বিক্রয় করে, এটা ক্রয় ঘর, এটা বিক্রয় ঘর, লাভ বা লোকসানের হার কত? একই রকম প্রথমে এটা গুণ করব, 4 5 20 বিয়োগ 6 2 12, নিচে 6 2 12 গুণ 100%, 20 থেকে 12 গেলে 8/12 ইন্টু 100%, 200/3%, 200/3% মানে হচ্ছে 66.2%। এখানে অপশনে আমরা যেহেতু এখানে পজিটিভ আছে তাই লাভ, এখানে 66.2% এই অপশন আছে, এটা উত্তর হবে। একই রকমভাবে আরেকটি অঙ্ক, একজন দোকানদার 9টি কমলা 18 টাকায় কিনে এবং 10টি কমলা 19 টাকায় বিক্রয় করে, লাভ বা লোকসানের হার কত? একই রকমভাবে 9টি কমলা 18 টাকায় কিনে 10টি কমলা 19 টাকায় বিক্রয় করে, তো একই রকম প্রথমে হচ্ছে 19কে আমরা 9 দিয়ে গুণ করব। এখানে 19কে 9 দিয়ে গুণ করলে আমরা পাবো হচ্ছে 171 বিয়োগ, আর 18কে 10 দিয়ে গুণ করলে 180 বাই 180 গুণ 100%। এখানে প্রথমটা ছোটো পরেরটা বড়, তাই মাইনাস, এখানে 9/180 গুণ 100%, কাটাকাটি করলে পরে 9 2 18, 0, 20কে 100 দিয়ে কাটাকাটি করলে 5, -5%। এখানে মাইনাস বলতে ক্ষতি বোঝাচ্ছে, এখানে -5% যে অপশন ক্ষতি। আশা করি তোমরা এই টাকার টিক দিয়ে যে আমরা লাভ বা ক্ষতি বের করব, অঙ্কগুলো সম্পূর্ণ ক্লিয়ার হয়ে গেছে। তবুও আরেকটি অঙ্ক আমরা আলোচনা করছি। 5 টাকায় 6টি কলা কিনে 10 টাকায় 8টি বিক্রি করলে শতকরা লাভ বা ক্ষতি কত হবে? এখানে বলছে হচ্ছে 5 টাকায় 6টি আর 10 টাকায় 8টি বিক্রি করে, তো আগের মতন প্রথমে 6 দেশে 60 বিয়োগ 5 এটা 40/40 গুণ 100%, 60 থেকে 40 গেলে 20, নিচে 40 গুণ 100%, 20কে 40 দিয়ে কাটলে 2, 2কে 100 দিয়ে কাটলে 50, মানে 50%। এখানে কিছু নেই, মানে পজিটিভ, 50% এই নম্বর অপশন যে আছে এটা উত্তর হবে। আশা করি এই যে আমরা এখানে টাকা আর টি দিয়ে লাভ বা ক্ষতি বের করব, এটা সম্পূর্ণ ক্লিয়ার হয়ে গেছে। এই অঙ্কগুলি সব আমাদের যে ম্যাথের ম্যাজিক বই আছে সেই বই থেকে নেওয়া, এগুলো সব সুন্দরভাবে ম্যাথমেটিক বইতে আলোচনা করে দেওয়া আছে। এখানে সব অঙ্ক আমাদের প্রশ্নগুলো করে দেওয়া আছে। আর জি পাবলিশার কোচিং অ্যান্ড বুক সেলিং। আশা করি আজকের ভিডিওটি সবার পছন্দ হয়েছে।